আমের এই সুইট ডিশটা অনেক মজার ছিল, অনেক মজার। আসলে এত যে টেস্ট হবে আগে বুঝতেই পারি নাই। আর এটা ছিল পুরোটাই কাঁচা মিঠা আমের, আর কাঁচা মিঠা আমের কারণে এতটুকু টক ছিল না। তো চলেন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার পাকের ঘরে নতুন একটি রেসিপি নিয়ে। নতুন বললেও ভুল হবে, এটা আমের সিজন চলছে, কাঁচা মিঠা আমের রেসিপি করে নিব আজকে। বেশ কিছু আম আগে আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিলাম। এরপরে আমের সাইজটা হতে হবে এমন যে একবারে আটি দেবে যাবে না, আবার একবারে আটি যে আসেই নাই এরকমও হবে না। মানে মাঝখানের আটির জায়গাটা একটু একটু শক্ত থাকবে, মানে যেটা মানে একবারে গলে যাবে না। এক কথায় দেখতেই পেয়েছেন আমগুলো আমি সুন্দর করে কেটে স্লাইস করে নিলাম। এখন কিন্তু আর ধুয়ে নিব না, যা ধোয়ার আমি খোসা সহকারেই ধুয়ে নিয়েছি। তো চলে আসছি চুলার পারে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই লো হিটে। আর এদিকে দিয়ে দিলাম 1 কেজি চিনি। এখানে আমি 2 কেজি আমের মোরাব্বা বানাবো, 1 কেজি পুরা চিনিটাই দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম বড় 2টা তেজপাতা মাঝখানে খালি করে, আর 2-3টা এলাচ, সবুজ এলাচ ছোট, সেটা দিয়ে দিয়েছি একটু সুন্দর ঘ্রাণের জন্য। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে নিতে হবে, কারণ আমটা কিন্তু আমাদের পুরাই মিষ্টি মিষ্টি, এই জন্যই এখানে লবণটা বেশি দেওয়া যাবে না। তো এরপরে আমি সেই কাঁচা আমগুলো ছেড়ে দিলাম চিনির শিরার মধ্যে। আর এই রান্নাটা এতটা সহজ আপনারা বুঝতেই পারছেন, কিন্তু খেতে যে কি মজা, মানে কি আর বলবো। আর এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তবে আমি এটা কিন্তু বয়েমে করে কখনোই বাহিরে রেখে দিই না। আচার জাতীয় জিনিস ফ্রিজে রাখলেই ভালো থাকে, তা না হলে তেলের একটা গন্ধ হয়ে যায়, তখন আর খেতে পারি না। আর এটা যেহেতু মিষ্টি আমের মোরব্বা, তাই এখানে আর আমি তেল দিচ্ছি না, কিছুই লাগবে না, জাস্ট চিনি। আর এই পর্যায়ে এখানে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিবেন, তাহলে স্বচ্ছ একটা জেলির মতো একটা কালার আসবে, যেটা দেখতে এবং মানে এনজয় করতে খুবই ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো একবারে চিনির শিরার মাঝে এপাট ওপাট করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, খুব একটা বেশি কিন্তু নাড়া যাবে না, তাহলে গলে যাবে। চিনিটা যাতে পুরা আমটা সহকারে বলকিয়ে ভালোভাবে রান্না হয় সেটা দেখতে হবে। আর এইদিকে আমি কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই তো তেজপাতাগুলো তুলে নিচ্ছি, কারণ রসটা যত শিরাটা শুকায় আসবে তত গায়ের সাথে লেগে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না, বা দাঁতের নিচে পড়লে তেজপাতাটা কেমন যেন একটা লাগে। এই জন্য এটা রসটা একটু গরম গরম থাকতেই তুলে ফেলে দিবেন। এরপরে এই যে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু অত সহজে আর চুষছে না, মানে আমের ভিতরে যেটা ঢুকে দেওয়ার সেটা কিন্তু আম চুষে নিয়েছে। এখন যে বাকি শিরাটা সেটা আস্তে আস্তে, চুলার হিটটা কিন্তু সব সময় মিডিয়াম টু লোতে থাকবে। বেশি যদি হাই ভলিউম দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে যে নিচে পুড়ে গেছে। আর পোড়া প্রতিটা জিনিসেরই কিন্তু একটা খারাপ স্মেল আসে, সেটা আর ভালো করে খাওয়া যায় না, ভালোও লাগে না। তো এই তো আমি কিন্তু রসটা একটু একটু থাকতেই চুলাটা বন্ধ করে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম চুলার উপরে, এতে করে যতটুকু রস ঢোকার ছিল সেটাও ঢুকে একবারে আমের সেই মোরব্বাগুলো পান্তুয়ার মতো হয়েছে। এটা আমের মোরব্বা আমি এইভাবে উঠে সংরক্ষণ করব। নর্মাল ফ্রিজে এটা রেখে খেতে পারবেন 15 দিনের মতো, আর যদি ডিপ করে রাখেন তাহলে সারা বছর এটা এইভাবেই থাকবে, আপনারা খেতে পারবেন। এবার যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই এই আমের মৌসুমে একবার হলেও আমের মোরব্বা ট্রাই করবেন। আর যদি করে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন কি মজার একটা রেসিপি। যখন যে সময় যে কোনো মুহূর্তে এটা মানে এতটা লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করে। তো রেসিপিটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য রেখে একটা কমেন্ট জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করলেন সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।